আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্য স্ট্রেইট লাইন। এতক্ষণ পর্যন্ত আমরা প্লেন পড়েছিলাম। তো এখন আমরা স্ট্রেইট লাইন পড়বো। তো আমি ১ম এ বলবো স্ট্রেইট লাইনের জেনারেল ইকুয়েশন। ফার্স্ট হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেইট লাইন। জেনারেল ইকুয়েশন। তো আমি গত লেকচারে ইকুয়েশন অফ এ স্ট্রেইট লাইন প্লেনের ২ নাম্বার যে লেকচারটা ছিল সেখানে বলেছিলাম ধরো ২ টা প্লেন ধরো সামহাউ এটা একটা লাইন, এটা আরেকটা লাইন। তো এই ২ টা লাইন যখন ইন্টারসেক্ট করে তখন তাদের যে ইন্টারসেকশনটা থাকবে সেটা হয় একটা পয়েন্ট। এখন চিন্তা করো যে আমি যদি চিন্তা করি যে এখানে একটা প্লেন আছে, এখানে আরেকটা প্লেন আছে এবং এটা ইন্টারসেক্ট করছে ধরো এই যে এই অংশে। তো ২ টা প্লেনের যে ইন্টারসেকশন আছে, সো ২ টা প্লেনের ইন্টারসেকশন হচ্ছে একটা লাইন। সো এখন আমি যদি ধরো একটা পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে চাই তাহলে কি হবে? ধরো এরকম একটা ২ টা লাইন আছে। 2x + 5y = 7 আরেকটা আছে ধরো হচ্ছে x - 3y = ধরো 5। তো আমি যদি এই ইকুয়েশন ২ টা তোমাকে দিয়ে বলেছি, এই ২ টা ইকুয়েশন সলভ করো। তো এই ২ টা ইকুয়েশন সলভ করলে তুমি কি পাবা? এই ২ টা লাইনের যে ইন্টারসেক্টিং যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা তুমি পাবা। অর্থাৎ এখানে একটা লাইন আছে, এখানে লাইন আছে। এই ২ টা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট এর যে ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা চাইলে তুমি বলতে পারো যে এই ২ টা সলভ করো। সলভ করলে তুমি একটা পয়েন্ট পেয়ে যাবে। এখন এরকমও হইতে পারে যে তোমার ২ টা ইকুয়েশন দেয়া আছে a1x + b1y + c1z + d1 = 0। একটা হইতে পারে a2x + b2y + c2z + d2 = 0। তো তুমি যদি বলো যে এখানে ভাইয়া ২ টা প্লেন আছে, আপনি এই ২ টা প্লেনকে মানে প্লেনের সমাধান বের করেন। সমাধান বের করলে কি পাবেন? একটা ইন্টারসেক্টিং লাইন পাবেন। তার মানে লাইনের ১ম ইকুয়েশনটা হচ্ছে ২ টা প্লেনের সলিউশন। ঠিক আছে? তো আমরা দ্বিতীয় যে ইকুয়েশন ফর্মটা দেখব সেটা হচ্ছে তারপরে ২ নাম্বার যে ইকুয়েশনটা হয় সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ এ লাইন ডিসটেন্স ফর্ম আরকি। সো ধরো তোমার একটা লাইন আছে, লাইনের একটা পয়েন্ট এ পয়েন্ট অথবা ধরো এ পয়েন্টে x1 y1 z1 এবং আরেকটা ধরো হচ্ছে এখানে তোমার কোঅর্ডিনেট এক্সিস এগুলো। সো কোঅর্ডিনেট এক্সিস এখন তুমি করতেছো এটা হচ্ছে তোমার লাইন এবং সেই লাইনের যে ডিরেকশন কোসাইন সেটা হচ্ছে lmn। তো ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন এলিমেন্ট। তো তুমি এখানে একটা পি পয়েন্ট ছিল সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। তো তুমি কি করতেছো? ধরো এ পি তোমার সেগমেন্ট অফ দ্য লাইন। সো সেই লাইনের থেকে তুমি একটা লম্বা আঁকলা ধরো এক্স অক্ষ বরাবর। তাহলে কি হবে? যদি তুমি এ প্রাইম বি প্রাইম করো, প্রথম কথা হচ্ছে এ প্রাইম বি প্রাইম এর মান যেটা আছে সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। আর এটাকে যদি তুমি ধরো ডিরেকশন কোসাইনের মাধ্যমে তুমি লিখলাম। এটা হচ্ছে ধরো প্রজেকশন যদি নাও যে প্রজেকশন অফ এপি অন দ্য অ্যাক্সিস অফ এক্স, মানে এক্স এর উপর যদি এপি এর প্রজেকশন নাও, সেই প্রজেকশনটা কি হবে? প্রজেকশনটা হবে এ প্রাইম বি প্রাইম এবং সেটা হবে এপি কস আলফা। আমি ধরলাম যে এপি এর যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটা হচ্ছে আর, এবং তুমি জানো যে ২ টা পয়েন্টের ডিস্টেন্স কি হয়? √x1 - x2 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার প্লাস z2 - z1 স্কয়ার। এটা আমি জানি। তো এখন আমি কি করলাম যে এ প্রাইম পি প্রাইম এর মান তো আমি জানি x - x1 আর এপি এর মান ধরলাম হচ্ছে আর cos আলফা। তো cos আলফা মানে কি? cos আলফা মানে এই প্রথম ক্লাসে আমরা পড়েছিলাম যে cos আলফা মানে হচ্ছে, এবং এটার সাথে যদি x অক্ষের সাথে রিলেটেড হয় তাহলে cos আলফা মানে হচ্ছে ডিরেকশন কোসাইন এবং সেটার মান হচ্ছে l। তার মানে x - x1। সুতরাং r হবে x - x1/l। সিমিলারলি তুমি যদি y অক্ষের দিকে z অক্ষের দিকে প্রজেকশন নাও তখন কি পাবা? তখন সেম ভাবে এরকম পাবা y - y1 / m হচ্ছে r। আরেকটা পাবা তুমি হচ্ছে z - z1 n হচ্ছে r। তো দেখো প্রত্যেকটা মান হচ্ছে r r r r। তো এটা তিনটা r, তার মানে প্রত্যেকটা সমান হবে। তো x - x1/l হচ্ছে y - y1/m হচ্ছে z - z1/n। এটাই হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো এটা দেখতে অনেকটা বেকার লাগে প্রথম কিছু করার নাই। তো এখানে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন প্লেনের ইকুয়েশন বলে স্ট্রেট লাইনের মতো অনেকটা, যেমন আমরা আগের ক্লাসগুলো দেখে আসছি। সেখানে স্ট্রেট লাইনের ইকুয়েশন ২ টা ফর্ম দেখলাম আমরা। একটা ফর্ম হচ্ছে তোমার একটা ফর্মে তুমি ডিরেক্ট বলে দিবা যে আমার ২ টা প্লেনের যে সমাধান আছে, ২ টা প্লেন আছে সেই ২ টা প্লেনের সমাধান যেটা হবে ইন্টারসেকশন হবে
সেই ইন্টারসেকশনটাও একটা লাইন ইকুয়েশন। আমরা এটা খুব বেশি ইউজ করব, প্লাস আমরা এটাও অনেক বেশি ইউজ করব। তো চাইলে কিন্তু এটা সমান তুমি ধরো আর লিখতে পারো, আর ঠিক আছে, বা এটা লেখারও দরকার। তো এখানে দেখো যে এল এম এন এগুলো হচ্ছে ডিরেকশন টু সাইন। তো আমরা চাইলে ডিরেকশন টু সাইন থেকে ডিরেকশন রেশিও লিখতে পারি। আমরা জানি এল সমান হচ্ছে এ বাই রুট ওভার সামেশন অফ স্কোয়ার, এম সমান হচ্ছে বি বাই রুট ওভার সামেশন অফ স্কোয়ার, এন সমান হচ্ছে সি বাই সামেশন অফ রুট ওভার স্কোয়ার। এখন আমার ইকুয়েশনটা কি ছিল? এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম ইকুয়াল টু হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান বাই এন। আমি যদি এখানে এগুলো বসাই দিই, দেখো এটা যেটা আছে সেটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে। সো আমার ইকুয়েশনটা আসবে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকুয়াল টু হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান বাই সি। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন। আমরা দুই ধরনের ইকুয়েশন শিখলাম, একটা হচ্ছে ডিস্টেন্স ফর্ম আর একটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। জেনারেল ফর্ম মানে হচ্ছে দুইটা প্লেনের ইন্টারসেকশন, আর ডিস্টেন্স ফর্ম মানে এরকম, যদি একটু অদ্ভুত লাগে প্রথমবার আমি লেখার পরে একটা অদ্ভুত লাগতে পারে। তো তারপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে general coordinates of a point on a line whose equation is given in symmetrical form. Symmetrical form মানে কি? যেটা হচ্ছে symmetrical form, distance form যেই হোক। তো আমরা তো জানি যে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই a ইকুয়াল হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই b z মাইনাস জেড ওয়ান ডিভাইডেড বাই c ইজ ইকুয়াল হচ্ছে, তো এরকম। তো আমি ধরলাম এটা হচ্ছে r। তো দেখো শব্দের সমান যদি আর ধরি, এক্স সমান কি লেখা যাবে? এ আর প্লাস এক্স ওয়ান, ওয়াই সমান ধরা যাবে পি আর প্লাস ওয়াই ওয়ান, জেড সমান ধরা যাবে হচ্ছে সি আর প্লাস জেড ওয়ান। এটা যখন আমি করব তখন হচ্ছে আমার যে কোনো পয়েন্ট চলে আসবে। অর্থাৎ আমি যখন করতেছি, তো ধরো আমার একটা লাইন আছে এরকম, তো আমি আর এর মানটা তো এখানে নির্দিষ্ট করি নাই। তো আর এর মানটা যেহেতু অনির্দিষ্ট আনডিফাইন্ড, তো আমি এখানে যে কোনো পয়েন্টের ইকুয়েশন মানে যে কোনো পয়েন্টে কোঅর্ডিনেট পেয়েছি। তাহলে আমাদের জেনারেল ফর্ম মানে জেনারেল যে কোঅর্ডিনেট আছে সেটা বের করার নিয়ম হচ্ছে এরকম। আমি এটা সমান আর ধরবো, সিমেট্রিক্যাল ফর্ম যেটা আছে সেটা সমান আর ধরবো, তারপরে এক্স মাইনাস এক্স ওয়ান। এখন দেখো ইকুয়েশন অফ লাইন উইথ গিভেন টু পয়েন্টস। তো আমাকে যদি দুইটা পয়েন্ট দিয়ে দেয়, ধরো পয়েন্ট আছে একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর একটা পয়েন্ট আছে ধরো এক্স টু ওয়াই টু জেড। তাহলে এই দুইটা পয়েন্ট দিয়ে যায় এরকম একটা লাইনের ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন সেটা আমি কিভাবে বের করতে পারি? যে আমার প্রথম কথা হচ্ছে যে ইকুয়েশন লাইনের ইকুয়েশন বের করার দুইটা নিয়ম। একটা হচ্ছে যে আমি কি করব, যে দুইটা প্লেন দেওয়া থাকবে, দুইটা প্লেনের জেনারেল ফর্ম। আর আরেকটা হইতে পারে যে আমরা কি করতে চাচ্ছি, যে দুইটা জেনারেল ফর্ম মানে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্ট থেকে আমাদেরকে ইকুয়েশন গুলো বের করতে হবে। তো আমি কিভাবে বের করতে পারি? যে আমার ধরো দুইটা পয়েন্ট দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর একটা হচ্ছে এক্স টু জেড। তো আমি তো জানি যে আমার দুইটা ইকুয়েশন কি হবে, একটা ইকুয়েশন হবে হয় প্লেনের ইন্টারসেকশন, অথবা আরেকটা হবে এরকম যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ বলড হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি বলড হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান বাই সি। তো এখানে এ বি সি এর পরিচয় কি? এ বি সি হচ্ছে যে লাইনটা আছে সেই লাইনের ডিরেকশন রেশিও ডিআরএস। আর তোমরা খুব ভালো করে জানো যে আমরা আমাদের ক্লাসগুলো করে আসছো, হয়তো আমি ক্লাসে পড়িয়েছিলাম, দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে সেই দুইটা পয়েন্ট থেকে কিভাবে আমি ডিআরএস বের করব? সিম্পলি আমি কি করব, যে একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট বিয়োগ করে দিলে আমার ডিআরএস বের হবে। অর্থাৎ ডিআরএস এ সমান কি বের হবে? এ সমান হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান, ভি সমান বের হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, সি সমান বের হবে জেড টু মাইনাস জেড ওয়ান। তাহলে এখন যদি আমি এইটাকে এখানে বসিয়ে দিই তাহলে কি আসবে? এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু মাইনাস জেড ওয়ান। তাহলে এটা কি হলো? এটা আমার হচ্ছে তাহলে একটা ইকুয়েশন বের হয়ে গেল। ইকুয়েশন অফ এ লাইন উইথ গিভেন টু পয়েন্টস, লাইন উইথ গিভেন টু পয়েন্টস। ঠিক আছে, তারপরে দেখো যে এখন যদি আমরা একটা ম্যাথ করি, যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য লাইন জয়নিং দ্য পয়েন্টস স্টার্টস দ্য প্লেন এত। সো এটা কোশ্চেন ম্যাথ আর কি। প্রথমে একটু অন্যরকম একটা math চলে আসলো।
প্রথমত হচ্ছে এ পর্যন্ত আমরা যে থিওরিগুলো করছি সেগুলো দিয়ে এটা সলভ করবো। প্রথমে বলতেছে যে আমার এখানে ধরো একটা প্লেন আছে, হ্যাঁ। প্লেনটা ধরো দুইটা পয়েন্ট আছে, ধরলাম এখানে আর এখানে আছে। এই প্লেনটা যদি এখানে যায় তাহলে ওই প্লেনটাকে সে কোনো না কোনো একটা বিন্দুতে ছেদ করতেছে, ইন্টারসেক্ট করতেছে। তো আমার যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে সেই ইন্টারসেক্টিং পয়েন্টে যে কোঅর্ডিনেট আছে সেটা বের করতে হবে। তো এটা কিভাবে বের করবো? প্রথম কথা হচ্ছে আমরা জানি যে দুইটা মাত্র পড়ে আসছি। দেখো যে জেনারেল কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট অন এ লাইন হুজ ইকুয়েশন ইজ গিভেন ইন সিমেট্রিক্যাল ফর্ম। তো আমরা ধরে নেব যে সিমেট্রিক্যাল ফর্মে প্রথমে দেখো দুইটা পয়েন্ট দেওয়া আছে, দুইটা পয়েন্ট থেকে আমরা কিন্তু খুব সহজে সিমেট্রিক্যাল ফর্মে ইকুয়েশনটা বের করতে পারবো। তারপর এখান থেকে আমরা কি করবো, যে ধরো এখানে সাপোজ আমি একটু রাখি, তো এখানে একটা পয়েন্ট আছে, এখানে এক পয়েন্ট আছে, তো এই পয়েন্টটা এখানে ছেদ করতেছে। প্রথম কথা হচ্ছে আমি দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট জানি, কোঅর্ডিনেট জানলে সিমেট্রিক্যাল ফর্মটা আমি পেয়ে যাব। সিমেট্রিক্যাল সিমেট্রিক্যাল ফর্ম। দুই নাম্বার কথা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্মের যে কোনো বিন্দু মানে জেনারেল কোঅর্ডিনেটস সেটাও আমি বের করতে পারবো। তো আমি এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের জেনারেল কোঅর্ডিনেটস বের করবো। জেনারেল কোঅর্ডিনেটস কোঅর্ডিনেটস অর্থাৎ মানে যে লাইন আছে লাইনের জেনারেল কোঅর্ডিনেটস বের করবো। এটা বের করার পরে এই পয়েন্টটাকে ধরবো হচ্ছে, যেহেতু এই পয়েন্টটা প্লেনের মধ্যে অবস্থান করতেছে, তো আমি সেটা সিম্পলি এখানে এই যে প্লেনটা আছে প্লেনের ইকুয়েশনে সলভ করে ফেলবো। তো এরকম যদি করি তাহলে কি আসবে, তাহলে আমার হচ্ছে তোমার ইকুয়েশনটা সলভ করে ফেলবো। তো আমার সেখান থেকে আর এর মান আসবে, আর এর মান করতে এটা করলে বুঝতে পারবা। তো আমার প্রথম কাজ হচ্ছে সিমেট্রিক্যাল ফর্মটা বের করা। ঠিক আছে, সিমেট্রিক্যাল ফর্ম অফ দা লাইন কিভাবে বের করবো? প্রথমত হচ্ছে আমার যে দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে 2 - 3 1, আরেকটা দেয়া আছে হচ্ছে 3 - 4 - 5। এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে বি, হ্যাঁ। তো আমি কিভাবে বের করবো? আমি জানি যে সিমেট্রিক্যাল ফর্ম প্রথম হচ্ছে ডিআরএস গুলো লাগে এ বি সি। কারণ আমার ফর্মেটটা হচ্ছে এরকম x - x1/a, y - y1/v, অলটো z - z1/c। আবার এখানে x - x1, a মানে হচ্ছে x2 - x1, v মানে হচ্ছে y2 - y1, আর c মানে হচ্ছে z2 - z1। ঠিক আছে, তো এখানে x2 - x1 এর মান কি আসবে? 3 - 2 মানে আসতেছে 1। তারপর আসতেছে হচ্ছে আমার -4 - 3, তো আমরা -4 - 3 মানে +3 যাচ্ছে -1। আর আমার আসতেছে হচ্ছে -5 1, তো -5 থেকে -1 করে -5 - 1 শুধু হচ্ছে -6। আমি এটা যদি এখানে বসাই দিই, তো x - x1, তো x1 ধরে এটা নিলাম। তো x - x1 মানে 2 ডিভাইডেড বাই x2 - x1 1 ইকুয়াল টু হচ্ছে y - y1, y1 মানে হচ্ছে -3, +3 হয়ে যাচ্ছে। তারপর এটা সমান হচ্ছে -1 ইকুয়াল টু হচ্ছে z - z1, z - z1, z - 1 বাই -6। তো আমি কি করবো এখন? এটা তো আমার ইকুয়েশনে বের হয়ে গেছে, তো আমি মনে করতেছি যে ইকুয়েশনে যদি বের হয়ে গেছে, তো আমি একটা জেনারেল কোঅর্ডিনেটস হিসেবে চিন্তা করি। তো জেনারেল কোঅর্ডিনেট সমান কি ধরলাম? আর ধরলাম এখানে। তো আমি জেনারেল কোঅর্ডিনেটটা পেয়ে যাবো, অর্থাৎ লাইনের যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটসটা আমি এভাবে বের করবো, যেহেতু আর এর মান ডিফাইন্ড না। তার মানে এক্স সমান কি আসবে? এক্স সমান আসবে r+2, ওয়াই সমান আসবে হচ্ছে -r - 3, জেড সমান আসবে হচ্ছে -6r+1। দেখো এটা হচ্ছে আমার জেনারেল কোঅর্ডিনেট পেয়ে গেলাম। তো এখন যে পয়েন্টটাতে এই দুইটা লাইন, সরি দুইটা পয়েন্ট, যে লাইনটা আছে সেই লাইনটা যে পয়েন্টে প্লেনটাকে ইন্টারসেক্ট করতেছে, কাট করতেছে, তো আমি ধরলাম সেই পয়েন্টের কোঅর্ডিনেট গুলো এগুলো। ঠিক আছে, তো এখন যেহেতু x y z টাকে আমরা ধরলাম, এখানে হচ্ছে x y z, এই x y z তো প্লেনের উপর অবস্থান করতে, যদি প্লেনের উপর অবস্থান করে তার মানে কি করবো? তার মানে আমি প্লেনের মধ্যে আমি বসাই দিব, বসানোর পরে কি হবে? হারের মানটা পেয়ে যাবো, হারের মানটা পেয়ে গেলে আমার ইকুয়েশন সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখন কি করবো, যে এখানে যেটা বের হইছে সেটাকে আমি ওই যে প্লেন আছে প্লেনের মধ্যে বসাবো। সো প্লেনটা গেছিল, ধরো 1 মিনিট, প্লেনটাকে আমি একটু কপি করে নেই, যে 2x + y + z = 7। আমার প্লেনটা ছিল এটা, যে 2x + y + z = 7। তো 2x এর জায়গায় কি বসাবো? 2 × r+2
ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে -r -3, প্লাস জেড এর জায়গায় বসাবো -6r + 1 = 7। এখান থেকে ক্যালকুলেটর করতে হবে, ক্যালকুলেশন করতে হবে 2r + 4 -r -3 -6r + 1 -7 = 0। 2r -r -6r দিলে কি হবে? 2 - 1 -3 হচ্ছে -5r হচ্ছে 4 -3 + 1 -7, 4 -3 + 1 -7, এটা সমান আসছে -5 = 0। তাহলে এখান থেকে আসবে -5r হচ্ছে 5, আর আসবে -1। তার মানে আমি যদি আর এর মানটা এই কোঅর্ডিনেটে বসাই দিই তাহলে কি আসবে? x = -1 + 2 হচ্ছে 1, y -3 -r -3 তো -1 -3 সমান হচ্ছে -4, সরি -7 আসছে প্লাস হয়ে যাবে, অর্থাৎ -2 আসবে। আর z সমান আসছে হচ্ছে -6r মানে -1 + 1 সমান হচ্ছে 7। তাহলে আমার যে কোঅর্ডিনেট আছে সেই কোঅর্ডিনেটস অফ দিস পয়েন্ট হচ্ছে 1 -1 7। এখন আমরা দেখবো যে ডিরেকশন কোসাইন অফ কোঅর্ডিনেট প্লেনের দিস, মানে কোঅর্ডিনেট প্লেনের ডিরেকশন কোসাইন। তো কোঅর্ডিনেট প্লেন গুলা দুই রকম হয়েছে, একটা হচ্ছে যে ধরো এক্স ওয়াই, ওয়াই জেড, আর একটা হচ্ছে জেড এক্স এর সাথে প্যারালাল ছিল, একটা পার্ট প্যারালাল ছিল। আর একটা হয়তো এরকম যে এক্স ওয়াই, ওয়াই জেড আর জেড এক্স এর সাথে তোমার পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার এখন আমরা তো এটা শিখে আসছি লেকচার গুলাতে যে এক্স ওয়াই এর সাথে প্যারালাল, এইটার ইকুয়েশন হচ্ছে জেড = 0। ওয়াই জেড এর সাথে প্যারালাল, এটার ইকুয়েশন হচ্ছে এক্স = 0। আর জেড এক্স এর সাথে প্যারালাল, এটার ইকুয়েশন হচ্ছে ওয়াই = 0। তো এখন আমি চাচ্ছি যে এই যে এক্স = 0, ওয়াই = 0 এবং জেড = 0, এগুলার ডিরেকশন কোসাইন বের করতে চাই, অর্থাৎ এই প্লেনটার ডিরেকশন কোসাইন কি হবে। তো দেখো এটাকে আমি এভাবে লেখা যায় যে 1 × x + 0 × y + 0 × z + 0 = 0। তো এটা ডিরেকশন কোসাইন কি হবে? ধরো এটা হচ্ছে এ বি সি ডি। তো ডিরেকশন কোসাইন এল এর মান হবে এল হচ্ছে তোমার 1/√1 + 0² + 0²। তো আমরা জানি যে ডিরেকশন কোসাইনের মান কি হয়? এল হয় a/√a² + b² + c²। এখানে যেটা আসছে সেটা হচ্ছে 1/1, তারপর দেখো = 1। তারপর এটার ক্ষেত্রে এম এর মান কি হবে? 0/(a²) এটা সমান 0। এন সমান আসবে 0/c এর মান 0, b এর মান 0, সেজন্য 0/(a² সমান 0। তার মানে এক্স ইকুয়াল টু 0 যে প্লেনটা আছে এই প্লেনের বিসিএস হচ্ছে তোমার 1 0 0, আর এক্স ইকুয়াল টু 0 প্লেনটা হচ্ছে তোমার ওয়াই জেড এর সাথে প্যারালাল একটা প্লেন, অর্থাৎ ওয়াই জেড এর সাথে প্যারালাল এবং ওয়াই জেড এর সাথে যেটা প্যারালাল হয় সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে পারপেন্ডিকুলার, এক্স এর সাথে পারপেন্ডিকুলার। ওই রকম যে প্লেনটা আছে সেই প্লেনের ডিসিএস ডিরেকশন কোসাইন হচ্ছে 1 0 0। ঠিক তেমনি ভাবে যদি এরকম হয় জেড এক্স এর সাথে প্যারালাল, তো জেড এক্স এর সাথে প্যারালাল এর ইকুয়েশন হচ্ছে ওয়াই = 0। তার মানে ডিসিএস হবে হচ্ছে 0 1 0। আর হচ্ছে এক্স ওয়াই, তো এক্স ওয়াই এর সঙ্গে যখন প্যারালাল হবে তখন হচ্ছে জেড = 0, তখন যে ডিসিএস আসবে সেটা হচ্ছে 0 0 1। এরকম করে আশা করি তোমরা এটাও পারবা যে পারপেন্ডিকুলার যখন হবে, পারপেন্ডিকুলার মানে কি, এক্স ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার ইকুয়েশন ছিল এক্স প্লাস বিওয়াই প্লাস বি = 0। এখান থেকে দেখো যে একটা যে পার্ট আছে জেড, জেড এর পার্টটা 0 আসতেছে, অর্থাৎ এক্স প্লাস বিওয়াই প্লাস 0 × জেড প্লাস ডি = 0। তো তখন আমরা কি করবো? এখানে যে আমরা করবো, এখানে আমরা এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু এক্স ওয়াই প্লেন। তো পারপেন্ডিকুলার হইলে তার মানে কি এক্স এর সাথে
প্যারালাল হচ্ছে, অর্থাৎ এই ম্যাথটা দেখো যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন টু এবিসি আর প্যারালাল টু জেড এক্সিস পারপেন্ডিকুলার টু জেড এক্সিস। তো এখন যখন আমার প্যারালাল টু জেড এক্সিস হবে, তো আমি মাত্র দেখে আসছি যে এক্স ওয়াই প্লেন আছে, এক্স ওয়াই প্লেনের ডিসিএস হবে হচ্ছে 0 0 1। তো আমি এটা কাজে লাগাইতে পারি। তো এখন একটা পয়েন্ট এবিসি পয়েন্ট দিয়ে যায়, তো সেই লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস এ বাই এল ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস বি বাই এম ইকুয়াল টু হচ্ছে জেড মাইনাস সি ইকুয়াল টু এন। এখন এই ডিরেকশন কোসাইন হলো কোনো একটা কিছুর সাথে যদি সে প্যারালাল হয়, কারণ আমাদের প্যারালাল হওয়ার শর্ত কি যে a1/a2 ইকুয়াল টু হচ্ছে b1/b2 ইকুয়াল টু c1/c2। তার মানে এখানে দেখো এল এর মান যেটা এম এর মান আছে এগুলো 0 হবে, আর এন এর মানটা হবে 1। তার মানে আমার ইকুয়েশন এক্স বাই এ 0 বাই হচ্ছে y মাইনাস বি ইকুয়াল টু 0 ইকুয়াল টু জেড মাইনাস সি ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন যদি আমার পারপেন্ডিকুলার হয়, আর আমরা জানি পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি আসবে a1 a2 হচ্ছে l ইন্টু 0 প্লাস m ইন্টু 0 প্লাস হচ্ছে n ইন্টু 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে হচ্ছে 0। তার মানে এখান থেকে n এর মান আসবে 0। যখন n এর মান 0 আসবে, তখন কি হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে x মাইনাস a বাই l ইকুয়াল টু y মাইনাস b বাই m ইকুয়াল টু z মাইনাস c বাই 0। তো এখানে জাস্ট খালি এটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যদি এরকম হয় যে দুইটা জিরো চলে আসতেছে আর আরেকটা জিরো চলে আসতেছে, তো প্রথমে যদি একটা জিরো আসে, যেটার মধ্যে জিরো আসবে, তো জেড এর সাথে জিরো আসছে, এর মানে এটা বোঝাচ্ছে হচ্ছে পারপেন্ডিকুলার টু ওই এক্সিস, অর্থাৎ পারপেন্ডিকুলার টু জেড এক্সিস। কেন? কারণ এটা আমরা তখন এই সূত্রটা প্রয়োগ করে এন ইকুয়াল টু জিরো মানটা আসে আর কি, পারপেন্ডিকুলার টু জেড এক্সিস। দেখো যদি সামহাও এখানে জিরো আসতো, তো এখানে যদি জিরো আসে তার মানে হচ্ছে পারপেন্ডিকুলার টু ওয়াই এক্সিস, এখানে জিরো আসলে পারপেন্ডিকুলার টু এক্সিস। আর যদি দুইটা জিরো আসে, তার মানে হচ্ছে তোমার এটা হবে হচ্ছে প্যারালাল টু, মানে যেটা জিরো আসে নাই সেটা প্যারালাল টু জেড এক্সিস। তো এটা এটা একটু চিন্তা করবো আস্তে আস্তে, তাহলে বুঝতে পারবো। যদি একটু কঠিন মনে হইতে পারে প্রথমে, তো আর একটু চিন্তা করলে বুঝতে পারবো আর কি, কোনো সমস্যা নেই। এখন দেখো যে প্রুভ দ্যাট দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন and the plane from the point is 30। এখানে কি বলতেছে যে প্রমাণ করো, prove that the distance of the point of intersection of the line and the plane from the point দেখো কি বলছে, এখানে প্রশ্নটা একটু ভালো করে পড়তে হবে যে এখানে একটা লাইন দেয়া আছে আর এখানে একটা প্লেন দেয়া আছে। বলতেছে যে এই প্লেন আর এই যে লাইনের যে ইন্টারসেক্টিং পয়েন্টটা আছে, এই পয়েন্ট আর আরেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 30। এটা আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, সো আমি এটা কিভাবে করবো? ধরো হচ্ছে আমার দেয়া আছে হচ্ছে এই লাইনটা দেয়া আছে x-2/3 ইকুয়াল টু হচ্ছে y+1/4 ইকুয়াল টু হচ্ছে z-2 ইকুয়াল টু 12। তো আমি প্রথমে কি করবো, জেনারেল কোঅর্ডিনেটস ধরে নেবো, একটা যে জেনারেল কোঅর্ডিনেটস। তো জেনারেল কোঅর্ডিনেটস যদি আমি ধরে নিই, তার মানে x-2/3 ইকুয়াল টু হচ্ছে y+1/4 ইকুয়াল টু হচ্ছে z-2/12 ইকুয়াল টু হচ্ছে r। দেখেন কি হবে, এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 3r প্লাস 2, ওয়াই ইকুয়াল টু হবে 4r মাইনাস 1, জেড ইকুয়াল টু হবে হচ্ছে 12r প্লাস 2। ঠিক আছে, তো এখন যে এই পয়েন্ট গুলা বের হলো, এই পয়েন্ট গুলাও তো হচ্ছে ওই যে প্লেনটা আছে প্লেনের উপর অবস্থান করতেছে। তার মানে আমার যে ইকুয়েশনটা আছে সেই প্লেনটা হচ্ছে এরকম যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 5। তো দেখো আবার বলি, আমার এখানে একটা প্লেন দেওয়া আছে আর একটা লাইন দেওয়া আছে, লাইনের যে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে প্লেন আর লাইন, তো সেই ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে হবে। আর আরেকটা পয়েন্ট দেওয়া আছে, এটা এই পয়েন্টের ডিস্টেন্সটা 13, এটা প্রমাণ করতে হবে। তার মানে প্রথমে আমার এই পয়েন্টটা বের করতে হবে যে কোন পয়েন্টে লাইনটা প্লেনটাকে ইন্টারসেক্ট করছে। তো সেই পয়েন্টটা যদি আমি বের করি, তো সেটা আমি কিভাবে বের করবো, যে আমি একটা জেনারেল কোঅর্ডিনেটস নিয়ে নিবো, যে এটা হচ্ছে জেনারেল কোঅর্ডিনেট, মানে লাইনের যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট যেটা। এখন সেই লাইনটা যে প্লেনের সাথে যে ইন্টারসেক্ট করছে সেই ইন্টারসেক্টিং পয়েন্টটাও তো এরকম হবে। তো আমি যদি সেই ইন্টারসেক্টিং পয়েন্টটা তো আবার লাইনের উপর, সেই প্লেনের উপর অবস্থিত,
তো প্লেনের সাথে যদি বসাই দিই যে প্লেনের এখানে, তার মানে আমি ওই পার্টিকুলার যে পয়েন্ট আছে সেটা পেয়ে যাবো। তার মানে এখানে দেখবো 3r +2 -4r +1 +12r +2 -5 = 0। এখানে আছে 3r -4r 12r। দেখো এখান থেকে আসবে হচ্ছে তোমার -r আর হচ্ছে 11r আর এখানে আসছে 2 1 2 আর ইকুয়াল টু 0 আসছে আরে আর এর মান হচ্ছে 0। তো দেখো মান 0 আর ইকুয়াল টু 0, এটা আর এর মান 0 হয় তার মানে x এর মান কি আসবে, x ইকুয়াল টু আসবে 3 × 0 + 1 সরি +2 = 2, y সমান আসবে 4 × 0 - 1 = -1, আর একটা হচ্ছে z ইকুয়াল টু 12 × 0 + 2 = 2। মানে আমার যে ইকুয়েশনটা আসছে x y z, অর্থাৎ সেই ইন্টারসেক্টিং পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম -1 2। এখন আমার ডিসটেন্সটা বের করতে হবে, -1 5 -10 থেকে, -1 5 -10 থেকে, -5 10 থেকে, এটা ডিসটেন্স 2 -1 2। হ্যাঁ, এই ডিসটেন্সটা কি হবে, এই ডিসটেন্সটা আর সমান হবে আমরা জানি জাস্ট ছোটবেলা ক্যালকুলেশন 2 + 1 হোল স্কয়ার প্লাস -1 + 5 হোল স্কয়ার প্লাস হচ্ছে +10 হোল স্কয়ার। এখানে সমান আসবে এখানে 3 স্কয়ার প্লাস হচ্ছে এখানে 4 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার। তো এটা সমান আসবে এখান থেকে 5 স্কয়ার 12 স্কয়ার, এটা যখন হচ্ছে 13। তো আমাদের প্রুফ হয়ে গেল। আবার রিক্যাপ করে খুবই সুন্দর ম্যাথ আর কি, যে আমাদের একটা প্লেন দেয়া আছে, একটা লাইন দেয়া আছে, লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টটা প্রথমে বের করতে হবে, সেই ইন্টারসেক্টিং পয়েন্ট আর একটা পয়েন্ট, এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 13, এটা প্রমাণ করতে হবে। তো আমি কি করলাম, যে লাইনের যে কোনো কোঅর্ডিনেট জেনারেল কোঅর্ডিনেট বের করলাম। তো জেনারেল কোঅর্ডিনেটটা বের করে আমি তারপরে এখানে বসাই দিলাম, যে বসাই দেওয়ার পরে আর এর মান পেলাম, আর এর মান থেকে আমি ওই পার্টিকুলার ইন্টারসেকশন পয়েন্টটা পেয়ে গেছি, যেটা হচ্ছে লাইনের সাথে প্লেনের ইন্টারসেকশন। হ্যাঁ, তো এখান থেকে তারপরে আমার যেটা আছে এটার মান বের করে ফেললাম, 13 চলে আসবে। তো এটা খুবই বেসিক কনসেপ্ট আর কি, এটা আমাদের আরো কাজে লাগবে। যেমন এক্ষেত্রেও এটাও সেম ভাবে আমাদের কাজে লাগবে, যেটা ফাইন্ড দ্য পয়েন্টস ইন হুইচ দ্য লাইন এত কাটস দ্য সারফেস। ঠিক আছে, তো এটা কিভাবে করবো, যে ধরো হচ্ছে ফাইন্ড, আমরা জেনারেল আবার সেই জেনারেল ফর্ম নিয়ে ফেলবো, y-12 5 ইকুয়াল টু হচ্ছে z-7/2 ইকুয়াল টু হচ্ছে r। ঠিক আছে, তো এটা সমান কি করবো, x সমান আসবে -r -1, y সমান আসবে 5r +12, z সমান আসবে 2r +7। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম জেনারেল কোঅর্ডিনেট নিয়ে নিলাম। তো জেনারেল কোঅর্ডিনেট নিলে কি হবে, যে ওই যে সারফেসটাকে কাট করতেছে, ধরো এখানে একটা সারফেস আছে এরকম, এই সারফেসটাকে কাট করতেছে, ধরো এই জায়গায় কাট করতেছে। তো এই কাট করার যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো ধরো এখানে। তো আমি যদি এখন সারফেসের ইকুয়েশনে এই মানে পয়েন্ট গুলো বসিয়ে দিই, তাহলে আমি ওই পার্টিকুলার পয়েন্ট গুলো পেয়ে যাবো যেখানে সে কাট করতেছে। তারপরে এখন আমার কাজ হচ্ছে 11 ইন্টু এক্স এর জায়গায় -r -1 হোল স্কোয়ার প্লাস সরি -5 y² এর জায়গায় 5r +12 হোল স্কোয়ার প্লাস 2r +7 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আমি বড় ক্যালকুলেশন 11r² + 2r +1 -5 25r² +144 প্লাস হচ্ছে 2 × 5 × 20 2 × 5 × 12 120r প্লাস হচ্ছে 4r² প্লাস হচ্ছে 49 প্লাস হচ্ছে তোমার 4 4 7 28 28r ইকুয়াল টু 0। তারপরে এরকম ডট 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 ক্যালকুলেশন, অনেক ক্যালকুলেশন করার পরে আমাদের যেটা আসবে, সেটা যদি আমি একটু লিখে ফেলি, সেটা হচ্ছে তোমার আসবে এরকম r² +5r +6 = 0। এখান থেকে হারের মান আসবে r ইকুয়াল টু r² + 3r + 2r +6 = 0। আর যদি কমন নাও r + 3 + 2 যদি কমন নাও r + 3 = 0। তো এখান থেকে তোমার আসবে r ইকুয়াল টু -2 r ইকুয়াল টু -3। তো আমার ইকুয়েশনের পয়েন্ট গুলো কি ছিল, x ইকুয়াল টু -r -1,
এখানে যদি -2 বসাও, তার মানে -2 - 2 - 1 সমান হচ্ছে 2 - 1, তার মানে 1। ওয়াই এর মান ছিল হচ্ছে 5 আর +12, আর এর মান যদি -2 হয় তার মানে -10 + 2 12 সমান আসবে 2। আর জেড এর মান ছিল হচ্ছে তোমার 2r + 7, 2r + 7 হচ্ছে -4 + 7 মানে হচ্ছে 3। তার মানে আমার যে পয়েন্ট, একটা পয়েন্ট আসছে হচ্ছে এরকম যে 1 2 3, বা আরেকটা পয়েন্ট আসতেছে। দেখো এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল সারফেস, সেই জন্য দুইটা জায়গায় কিন্তু তোমার ইন্টারসেক্ট করবে, এটা বুঝতে হবে বিষয়টা। যেমন একটা ফুটবলের যদি তুমি একটা লাইন ড্র করো, তাহলে ফুটবলের এখানে এই পৃষ্ঠে একটা ওই পৃষ্ঠে একটা, দুইটা পয়েন্টে সে ইন্টারসেক্ট করবে। তো -3 যদি বসাও তাহলে সিমিলারলি এরকম আরেকটা মান আসবে 2, সরি, এক্স সমান হচ্ছে -3 - 1, এটা সমান আসবে হচ্ছে 3 - 1 সমান আসবে 2। ওয়াই সমান আসবে হচ্ছে 5 × -3 + 12, এটা সমান আসবে হচ্ছে 3 - 3। আর জেড সমান আসবে হচ্ছে তোমার জেড সমান আসবে 2r, 2 × -3 + 7, এটা সমান আসছে হচ্ছে তোমার 1। ওকে, তার মানে এখানে এক্স ওয়াই জেড সমান আসছে হচ্ছে 2 - 3 1। ওকে, এটা হচ্ছে আমার আনসার। তো এরপরে, তো এখন যদি আমরা এই ম্যাথটা দেখি যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ এ পয়েন্ট 1 - 2 3 ফ্রম দ্য প্লেন x - y + z = 5 measured parallel to the plane whose direction cosines are proportional to 2 3 - 6। তো এটা খুবই সুন্দর একটা ম্যাথ, যে আমাদের ধরো একটা প্লেন দেয়া আছে, কি বলতেছে, একটা প্লেন আছে, সেই প্লেনের ইকুয়েশন হচ্ছে x - y + z = 5। এই প্লেন থেকে আমার একটা পয়েন্ট দেয়া আছে, সেই পয়েন্টটা হচ্ছে 1 - 2 3, ধরো হচ্ছে এরকম দেয়া আছে, সরি এটা এরকম দিলে ভালো হবে, 1 - 2 3। তো এই প্লেন থেকে এটার ধরো একটা পয়েন্ট দেয়া আছে, সেটা একটা পয়েন্ট, আর আরেকটা লাইন দেয়া আছে, সেই লাইনের ডিরেকশন কোসাইন হচ্ছে এরকম, ধরো 2 3 - 6। তো এই লাইনের প্যারালাল একটা লাইন, সেটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে 1 - 2 বিন্দু -2 3 দিয়ে যায়। তো এখান থেকে এটার ইকুয়েশন বের করতে হবে এই পর্যন্ত এ বি, যেটা সিম্পলি মিনিং হচ্ছে। তো এটা মানে কিন্তু এটা বোঝাচ্ছে না যে আমরা মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স না, পারপেন্ডিকুলার ডিস্টেন্স না, এখানে একটা প্লেন আছে, ধরো এখানে সামহাও এরকম একটা লাইন আছে, এই লাইনের প্যারালাল আর একটা লাইন, যেটা হচ্ছে এই পয়েন্ট দেওয়া যাবে 1 - 2 3, এবং সেই পয়েন্ট থেকে প্লেনের যে ইন্টারসেকশন পয়েন্ট আছে সেটা ডিস্টেন্সটা বের করতে হবে। তো এখানে কিন্তু সেম আগের মতোই, যে আমরা প্রথমে একটা ইকুয়েশন বের করতে হবে, অর্থাৎ এই প্লেনের ইকুয়েশন, সরি লাইনের ইকুয়েশনটা বের করব, লাইনের ইকুয়েশনটা বের করে দেন এই লাইনের যে ইন্টারসেক্টিং পয়েন্ট মানে জেনারেল কোঅর্ডিনেট নিব, সেই কোঅর্ডিনেটটা ইন্টারসেক্টিং পয়েন্ট হবে প্লেনের, সেই প্লেনের ইকুয়েশনে বসাই দেবো, তারপর এই পয়েন্টটা পেয়ে যাবো, তারপর এই পয়েন্ট থেকে এটা ড্রপ করে ফেলবো। সো এরকম যদি করি, প্রথমে হচ্ছে আমার লাইনের ইকুয়েশনটা বের করতে চাই, তো লাইনের হচ্ছে একটা পয়েন্টে যাচ্ছে, তার মানে আমার খুবই একটা কাজ হয়ে গেল, x - 1/l y - y + 2 = m, আর এটা হচ্ছে z - 3 = m। তো এটা হচ্ছে আমার লাইনের ইকুয়েশনটা। তো এই লাইনটা আবার কি বলতেছে, এটার সাথে প্যারালাল, সো আরেকটা লাইন আছে সেটার সাথে প্যারালাল, তো ওই প্যারালাল লাইনে আবার ডিরেকশন কোসাইন দেওয়া আছে 2 3 - 6। তো আমি যা জানি প্যারালাল লাইনের এটা ডিরেকশন কোসাইন যা হবে, এটা ডিরেকশন কোসাইন কিন্তু সেম হবে, কারণ প্যারালাল যেহেতু, কারণ হচ্ছে l/2 = m/3 n/-6 হবে, এটা হচ্ছে প্যারালালের শর্ত। তার মানে x - 1 = হচ্ছে বাই 2 হচ্ছে y + 2/3 z - 3 = -6। তো এখান থেকে আমার জেনারেল কোঅর্ডিনেট বের করবো, সেটা বললাম হচ্ছে r। তো এটা আসবে হচ্ছে x = 2r + 1, y হচ্ছে 3r - 2, z হচ্ছে -6r + 3। তো এটা আবার যদি আমি প্লেনের সাথে মানে যেহেতু প্লেনের সাথে যায়, মানে কি বলবো, ওই যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা হচ্ছে প্লেনেরও একটা মানে পয়েন্ট। সো প্লেনের যদি আমি বসাই দিই, প্লেনের মধ্যে x - y + z = 5। সো এখানে যদি আমি বসাই, x মানে হচ্ছে 2r + 1, y মানে হচ্ছে -3r + 2, z মানে হচ্ছে -6r + 3 - 5 = 0। তো এখানে দেখো কি আছে, r এর মান হচ্ছে 2r -3r -6r, তার মানে আসছে হচ্ছে -r -7r। এখানে আছে 1 2 3, 3 আর 3 হচ্ছে তোমার 5, -5 হচ্ছে 0,
প্লাস 1 আসতেছে, তার মানে আর ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে -1/-7, সেখানে আসবে 1/7। তো আর এর মানটা যদি এখানে বসাও তাহলে কি আসবে, এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 2/7 প্লাস 1 সমান হচ্ছে 9/7। তারপর ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে 3/7 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 7 3 মাইনাস 11/7। আর জেড এর মান আসবে হচ্ছে তোমার -6/7 প্লাস 3, এটা সমান আসতেছে তোমার 7 ইন্টু 3 -6/7 প্লাস 3, 50 ইন্টু 7। ওকে, তো আমার এই পয়েন্টটার স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম, যে এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে এটা। তো এখান থেকে ওই পয়েন্টের দূরত্ব ডিস্টেন্সটা বের করে ফেলবো। তো আর সমান হচ্ছে √ওভার, দেখো 9/7, সো 9/7 মাইনাস 1, তোমার পয়েন্টটা হচ্ছে 1 - 2 3, মানে পয়েন্টটা এখানে লিখে রাখি 1 - 2 3। দেখো 9/7 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 11/7 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 15/7 মাইনাস 3 হোল স্কোয়ার। তো তুমি যদি এটা বের করো ক্যালকুলেটারে বের করার সময় দাও -1 - হোল স্কোয়ার প্লাস হচ্ছে -11/7 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 15/7 √ওভার। আচ্ছা, তো এটা সমান হচ্ছে 1 আসতেছে। তো তো আমার ডিস্টেন্স 1 আসতেছে। তো এটা হচ্ছে আমার ম্যাথ সেট। আমাদের এখন টপিক হচ্ছে ইমেজ। ইমেজ কি জিনিস, যে ধরো আমাদের একটা প্লেন আছে, এটা প্লেন, এটা যদি একটা আয়না হয়, এখানে যদি আমার পি পয়েন্ট হয়, তো ঠিক এই প্লেনের লম্ব বরাবর সেম ডিস্টেন্স, অর্থাৎ এর ডিস্টেন্স যদি হয় 2, এখানে 2 ডিস্টেন্সে আরেকটা যদি আমি পয়েন্ট নেই পি প্রাইম, তাহলে এটা হবে পি এর ইমেজ। তো এটা আমরা কিন্তু আগে পড়ে আসছি, যে আমি এটা পড়েছিলাম যে একটা একটা যদি হয় y ইকুয়াল টু এক্স, অথবা এটা যদি হয় এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এরকম একটা যদি স্ট্রেট লাইন ছিল, তো স্ট্রেট লাইনের সাপেক্ষে আমরা হচ্ছে ইমেজ ড্র করতাম, তো ইমেজের কোঅর্ডিনেট বের করতাম। তো এখানেও সেম কাহিনী, যে আমরা এখানে প্লেন নিব, প্লেনের সাপেক্ষে আমরা হচ্ছে ইমেজ নিব আর কি। তো সেটা কিভাবে বের করা যায়, তো দেখো যে আমাদের যদি এরকম একটা পয়েন্ট থাকে এখানে পি, ধরো এখানে একটা প্লেন আছে, সেই প্লেনটা হচ্ছে এটা। তো প্রথম কথা হচ্ছে আমরা যদি এরকম করে একটা পয়েন্ট থেকে এই প্লেনের যে মানে ফুট অফ পারপেন্ডিকুলার লম্ব দূরত্ব, মানে লম্ব দূরত্বে যে যেটা ইন্টারসেক্ট করে, ইন্টারসেক্টিং পয়েন্ট, তো সেই ইন্টারসেক্টিং পয়েন্টটা যদি আমি বের করে ফেলি, তাহলে কি আসবে ইন্টারসেক্টিং পয়েন্টের, তো এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। ইন্টারসেক্টিং পয়েন্টের ঠিক বিপরীতে নিচের দিকে হবে হচ্ছে তোমার যে ইমেজটা, পি প্রাইম। তো পি প্রাইমের কি হবে, পি প্রাইমের ডিস্টেন্স হবে এটা থেকে এটা সমান, তার মানে এখানে 3টা পয়েন্ট থাকলো। তখন আমরা কি করবো, যে এটা আর এটার অর্ধেক হচ্ছে এটা, এরকম হচ্ছে x+y/2, সরি 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 x+x'/2 ইকুয়াল টু এখানে যেটা আসবে সেটা স্থানাঙ্ক, অর্থাৎ জাস্ট তাহলে আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক যে কনসেপ্ট আছে মিড পয়েন্ট কোঅর্ডিনেটস, ওই কনসেপ্টটা ইউজ করে। তো আমরা যদি এই ম্যাথটা সলভ করি, যে ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট 1 3 4 ইন দ্য প্লেন 2x - y + z + 3 = 0। তো দেখো যে আমাদের একটা প্লেন আছে এরকম, যে একটা প্লেন, তো এই প্লেনটা হচ্ছে এটা, সেই প্লেনটা হচ্ছে 2x - y + z + 3 হচ্ছে 0। হ্যাঁ, আর একটা পয়েন্ট দেওয়া আছে সেটা হচ্ছে 1 3 4। তো এই পয়েন্টটা আমার কি বের করতে হবে, ইমেজ বের করতে হবে। সো এটা তো আমার এখানে এই পয়েন্টটা প্লেনটাকে এই বিন্দুতে ছেদ করতেছে, তো যে ইমেজটা হবে ঠিক নিচে কোনো একটা এরকম পয়েন্ট এখানে। তো সেই পয়েন্ট হচ্ছে এটা, এটা হচ্ছে পি প্রাইম, এটা ধরলাম পি। তো এখন আমার যদি ইমেজটা বের করতে বলে, তো আমার কি করতে হবে, প্রথমে দেখো ইমেজটা বের করতে বললে আমাকে প্রথমে এখানে যে পয়েন্টে এটা ছেদ করতেছে ধরো ও, ওই পয়েন্টে কোঅর্ডিনেটটা বের করতে হবে। তো এখানে হচ্ছে আমার দুইটা ম্যাথ আর কি, টোটাল একটা ম্যাথ আমি
কমায় দিয়েছি, আগে একটা করানো উচিত ছিল কিন্তু করাইনি। তো এখানে দুইটা ম্যাথ করবো, তো এই ম্যাথটা করলে তুমি বুঝতে পারবো। তো একটা ম্যাথ এরকমই আসে যে ধরো তোমার একটা পয়েন্ট দেওয়া থাকে, এরকম একটা পয়েন্ট দেওয়া থাকবে আর একটা প্লেন দেওয়া থাকবে। তো ওই প্লেনের যে পারপেন্ডিকুলার আছে, পুরো পারপেন্ডিকুলার সেটা বের করতে হবে। তো এখন খেয়াল করো যে আমার যে এখানে পয়েন্টটা আছে, ধরো এটা স্থানাঙ্ক সামহাও যে কোনো কিছু হইতে পারে, এটা আমার বিশেষ দেখার বিষয় না। তো আমি ধরলাম হচ্ছে এই যে ওপি লাইনটা আছে, ওপি লাইনের যে ইকুয়েশন, ইকুয়েশন অফ দ্য ওপি লাইন, ইকুয়েশন অফ দ্য ওপি লাইন, এটা হচ্ছে ধরো এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ধরো এ, ওয়াই মাইনাস থ্রি ডিভাইডেড বাই বি ইকুয়াল টু হচ্ছে জেড মাইনাস ফোর ডিভাইডেড বাই সি। তো এটা হচ্ছে আমার জাস্ট একটা ইকুয়েশন, মানে ওপি লাইনের ইকুয়েশন। তো এখন খেয়াল করো যে আমাদের প্লেন যেটা আছে দেখো, টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস সি, এটা কি? এটা হচ্ছে এটার যে নর্মাল আছে, সেই নর্মালের ডিআরএস হচ্ছে টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তার মানে দেখো এখন যদি এই প্লেনটার নর্মাল হয় এটা, তার মানে সেই নর্মালের ডিআরএস দেওয়া আছে টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এই যে নর্মাল আছে, নর্মাল আর ওপি লাইনটা হচ্ছে প্যারালাল হবে। এটা যদি প্যারালাল হয় তার মানে কি দাঁড়াবে? প্যারালাল হইলে দাঁড়াবে হচ্ছে এ বাই টু ইজ ইকুয়াল টু বি মাইনাস ওয়ান ইকুয়াল টু সি বাই ওয়ান। অর্থাৎ এখানে যে টু মাইনাস ওয়ান ওয়ান আছে সেগুলো আমি এখানে ইউজ করতে পারবো। অর্থাৎ এই লাইনটা আর এটার যে ডিরেকশন রেশিওস আছে, এই প্লেনের ডিরেকশন রেশিও আর এটার যে ডিরেকশন রেশিও, এই দুইটা হচ্ছে প্যারালাল। আর প্যারালাল হলে কি হয়, মানে এ বাই টু ইকুয়াল টু বি মাইনাস ওয়ান ইকুয়াল টু সি বাই ওয়ান লেখা যাবে। তার মানে আমার এখানে লেখা যাবে এক্স মাইনাস ওয়ান বাই টু, ওয়াই মাইনাস থ্রি বাই মাইনাস ওয়ান, আর একটা হচ্ছে জেড মাইনাস ফোর বাই ওয়ান। এটা আমার হয়ে গেল। তো এখন আমার হচ্ছে ও পয়েন্টটা বের করতে হবে। তো ও পয়েন্ট বের করার নিয়ম কি? এখানে হচ্ছে আমরা কোঅর্ডিনেট নিব, জেনারেল কোঅর্ডিনেট বের করবো। তার মানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু আর, এক্স ইকুয়াল টু টু আর প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে ডাইরেক্ট করে ফেলতেছি মাইনাস আর প্লাস থ্রি, জেড ইকুয়াল টু আসবে হচ্ছে আর প্লাস ফোর, আর প্লাস ফোর। ঠিক আছে? তো এখন যেহেতু এটা আমার জেনারেল কোঅর্ডিনেট পেয়ে গেছে, তো আমি ও পয়েন্টটার মানে ওই প্লেনে যদি এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমি ও পয়েন্টের স্থানাঙ্কটা পেয়ে যাবো। তো আমার প্লেনটা কি ছিল? টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস থ্রি, টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস থ্রি, প্লাস থ্রি। ওকে, এটা ইকুয়াল টু জিরো। তো আমি টু এক্স এর জায়গায় কি বসাবো? টু আর প্লাস ওয়ান, মাইনাস ওয়াই এর জায়গায় বসাবো মাইনাস আর প্লাস থ্রি, প্লাস জেড এর জায়গায় বসাবো আর প্লাস ফোর প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এটা যদি তুমি করো ফোর আর প্লাস টু প্লাস আর মাইনাস থ্রি প্লাস আর প্লাস ফোর প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এখানে দেখো আর আর ফোর আর, তার মানে আমার টোটাল আসতেছে হচ্ছে সিক্স আর। আর এদিকে প্লাস আসবে হচ্ছে তোমার দেখো প্লাস টু মাইনাস থ্রি, মাইনাস থ্রি মাইনাস থ্রি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো মাইনাস থ্রি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর তোমার এখানে মান আসছে হচ্ছে সিক্স। তার মানে আর ইকুয়াল টু আসছে মাইনাস ওয়ান। আর এর মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে ও এর কোঅর্ডিনেট কি হবে দেখো? টু আর প্লাস ওয়ান। তার মানে দেখো টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান আসতেছে। মাইনাস ওয়ান প্লাস থ্রি, তার মানে এখানে আসতেছে তোমার ফোর। আর এখানে আসছে তোমার আর প্লাস ফোর, মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস ফোর, এটা সমান আসছে হচ্ছে থ্রি। তার মানে আমার যে ও পয়েন্টটা আছে, সেই ও পয়েন্টের যে স্থানাঙ্কটা আছে সেই স্থানাঙ্কটা আমি খুব সহজে পেয়ে গেলাম। সেটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান ফোর থ্রি। তাহলে কি আসছে? মাইনাস ওয়ান ফোর থ্রি। তো আমি ও পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে গেছি। তো দেখো ও পয়েন্টের স্থানাঙ্ক পেয়ে গেছি, ধরো পি ও পি প্রাইম, পি ও পি প্রাইম। তো এটা তো হচ্ছে এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট। তার মানে আমি পি প্রাইমের মানটা যদি বের করতে চাই, তো পি প্রাইমের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। তার মানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই ডিভাইড বাই টু ইকুয়াল টু ও পয়েন্ট, সরি 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 সরি, পি পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে ওয়ান থ্রি ফোর। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে ওয়ান থ্রি ফোর, আর এটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান ফোর থ্রি। তো এখন আমি জাস্ট খালি কি করবো? জাস্ট খালি হচ্ছে আমি মান বসাবো। দেখো
x প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, যে মিড পয়েন্ট যেহেতু, তার মানে x ইকুয়াল টু মাইনাস টু মাইনাস ওয়ান, তার মানে x ইকুয়াল টু মাইনাস থ্রি। সিমিলারলি y সমান কি আসবে, y প্লাস থ্রি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু হচ্ছে ফোর, তার মানে y প্লাস থ্রি ইকুয়াল টু হচ্ছে এইট, সো y ইকুয়াল টু ফাইভ। আরেকটা হইতে পারে হচ্ছে z প্লাস ফোর ডিভাইড বাই টু ইকুয়াল টু থ্রি, তার মানে আসতেছে z ইকুয়াল টু সিক্স মাইনাস ফোর টু, তার মানে আমার পয়েন্ট আসতেছে হচ্ছে মাইনাস থ্রি ফাইভ টু। তাহলে এটা হচ্ছে আমার আনসার। তো আমরা পরে আরেকটা ম্যাথ করবো, সেটা হচ্ছে এটা দেখো, সরি, a variable plane makes intercepts on the coordinate axis, the sum of whose squares is constant. বোঝার চেষ্টা করো, প্রথম লাইনটা কি, a variable plane makes intercepts on the coordinate axis, একটা ভেরিয়েবল প্লেন যেটা হচ্ছে কোঅর্ডিনেট এক্সিস এর সাথে ইন্টারসেপ্ট করে, ছেদ করে, the sum of whose squares is constant, মানে সেই ইন্টারসেপ্ট গুলা যে আছে ওইগুলার স্কোয়ার হচ্ছে, স্কোয়ারের যোগফল হচ্ছে কনস্ট্যান্ট, এন্ড ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা লাইন পাচ্ছি, মানে অনেক কিছু পাচ্ছি তারপর দেখো, শো দ্যাট the locus of the foot of the perpendicular from the origin to the plane is কত। তো এখন বলতেছে যে আমার যে লুকাস আছে, লুকাস মানে সঞ্চার পথ, পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন, অরিজিন থেকে আমি যদি ওই প্লেনটা, ওই প্লেনের পারপেন্ডিকুলার মানে লম্ব বিন্দু লুকাসটা বের করতে চাই, সেই লুকাসটা হবে এটা, এটা আমাকে প্রুভ করতে হবে, প্রমাণ করতে হবে। সেটা আমি কিভাবে করতে পারি দেখো, প্রথম কথা হচ্ছে আমি এটা করব ভেরিয়েবল প্লেন, তো আবার ইন্টারসেপ্ট আছে, তো প্লেনে তো আমি অনেকগুলো ইকুয়েশন দেখছি, তো আমি এখানে কোন ইকুয়েশনটা ইউজ করবো দেখো, ইন্টারসেপ্টের ফর্মের যে ইকুয়েশনটা ছিল এক্স বাই এ ওয়াই বাই বি জেড বাই সি ইকুয়াল টু ওয়ান, তাহলে আমি এই ইকুয়েশনটা তাহলে ইউজ করবো এখানে, প্রথম কথা। দ্বিতীয় কথা দেখো যে যে বিন্দুতে ইন্টারসেপ্ট করে, তো ইন্টারসেপ্টিং পয়েন্ট কি হবে, এ বি সি, এবং এই এ বি সি যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলার ধরো হচ্ছে স্কোয়ারের যোগফল, সেটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সেই পয়েন্ট গুলো স্কোয়ারের যোগফল মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে আমি প্রথম লাইন থেকে এটা আমি পেয়ে গেলাম, ওকে। তারপর আমার আবার বলতেছে যে এখন, তো দেখো এখন দ্বিতীয় যে অংশটা আছে সেই দ্বিতীয় অংশটা কি, যে সরি, শো দ্যাট দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অরিজিন, এটা। তো দেখো আমার যে এখানে একটা প্লেনের ইকুয়েশন লিখলাম, যে প্লেনটা ধরো এরকম, প্লেনটা লিখলাম, তো প্লেন থেকে আমার একটা কি পারপেন্ডিকুলার ড্র করতে হবে, সরি অরিজিন থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এখন দেখো যে আমি যে এখানে লাইনটা লিখছি, এই লাইনের যে ডিরেকশন কোসাইন গুলো আছে, সরি ডিরেকশন রেশিও গুলো আছে, সেগুলো কি হবে, ওয়ান বাই এ এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই ভি ওয়াই প্লাস হচ্ছে ওয়ান বাই সি জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে এখানে যে ডিরেকশন রেশিও গুলো আছে সেগুলো কি, ওয়ান বাই এ ওয়ান বাই ভি আর হচ্ছে ওয়ান বাই সি। তার মানে প্লেনের ডিরেকশন রেশিও হচ্ছে এটা, তার মানে কি প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও হচ্ছে এটা, ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি। এখন আমি যদি মনে করি যে অরিজিন থেকে কোনো একটা পারপেন্ডিকুলার ড্র করতেছি প্লেনের উপরে, তার মানে কি প্লেনের নর্মালের সাথে প্যারালাল, তো প্যারালাল যদি হয় তার মানে ওই যে যেটা ড্র করবো, যে এই পয়েন্টটা মানে এই লাইনটা ড্র করবো, সেই লাইনেরও যে ডিরেকশন রেশিও গুলো কি হবে, ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি এর প্যারালাল হবে। তাহলে এই ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা হবে যে এমন একটা ইকুয়েশন যেটা হচ্ছে জিরো কমা জিরো কমা জিরো বিন্দু দিয়ে যায়, এবং যেটা ডিআরএস হচ্ছে প্লেনের ডিআরএস এর সাথে প্যারালাল, অর্থাৎ প্লেনের নর্মালি ডিআরএস এর সাথে প্যারালাল, তো সেটা হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি। মানে যে আমার লাইন, ওই লাইনের ইকুয়েশনটা কি হবে, এক্স মাইনাস জিরো ডিভাইড বাই ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে ওয়াই মাইনাস জিরো ওয়ান বাই বি ইকুয়াল হচ্ছে জেড মাইনাস জিরো ওয়ান বাই সি। আমার ইকুয়েশনটা বের হয়ে গেল, সেই ইকুয়েশনটা কি দিলে, এক্স বাই ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে ওয়াই বাই ওয়ান বাই ভি ইকুয়াল হচ্ছে জেড বাই ওয়ান বাই সি। এখন যদি আমি মানে যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক নিতে চাই, সেটা সমান আর এনি পয়েন্টের ইকুয়েশন কি হবে, এনি পয়েন্ট হবে এক্স ইকুয়াল টু আর ইন্টু ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে আর বাই এ, ওয়াই সমান আসবে হচ্ছে আর বাই বি, জেড সমান হচ্ছে আর বাই সি। তাহলে এনি পয়েন্ট
সেটা ইকুয়েশন হবে, সরি কোঅর্ডিনেট হবে আর বাই এ, আর বাই বি, আর হচ্ছে আর বাই সি। ঠিক আছে, তো এখন এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা আবার হচ্ছে ওই যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন দিয়ে যায়। তার মানে সেই ইকুয়েশনের উপর যদি আমি বসাই দিই, এই প্লেনটা দিয়ে যায়, এই যে প্লেন, এই পয়েন্টটাও তো প্লেন দিয়ে যায়, তো আমি এক্স এর মান বসাই দিই, এক্স ইকুয়াল টু হচ্ছে আর বাই এ, আর একটা হচ্ছে এ আছে আগে থেকেই, মানে ওয়ান বাই এ আছে, প্লাস হচ্ছে ওয়াই বাই ভি মানে হচ্ছে আর বাই ভি ইন্টু ভি, প্লাস হচ্ছে আর বাই সি ইন্টু সি ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তার মানে এখান থেকে আসছে আর বাই ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই ভি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তো এখান থেকে আসতেছে আর এর মান কি আসবে, আর ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান বাই এ মাইনাস টু প্লাস বি মাইনাস টু প্লাস হচ্ছে সি মাইনাস টু। অর্থাৎ আমি ফুলটাকে ডিভাইড করে দিচ্ছি আর কি, ফুল যেটা আছে এটাকে পুরোটা এভাবে ডিভাইড করে দিচ্ছি আর কি। সো আর এর মানটা চলে আসলো আমার, আর এর মান যেহেতু চলে আসছে, আবার এ বি সি সি স্কোয়ার, তো সেখান থেকে আরেকটা, তো আমার আর এর মানটা বের হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক ছিল, এনি পয়েন্ট অন দ্য প্লেন। এনি পয়েন্ট বলতে আমরা সেই পারপেন্ডিকুলার পয়েন্টটাকে ধরতেছি আর কি। তো এখন আমি আর এর মানটা যদি এখানে বসাই দিই, ধরো এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তো ইকুয়েশনে যদি আর এর মানটা বসাই দিই, তো ইকুয়েশনের এই অংশটা কি, ইকুয়েশনটা হচ্ছে এক্স, হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তার মানে কি, ওই যে ফুট অফ পারপেন্ডিকুলার যে পয়েন্টটা আছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের এক্স এর স্থানাঙ্ক, ওয়াই এর স্থানাঙ্ক, জেড এর স্থানাঙ্ক হচ্ছে আর বাই এ, আর বাই বি, আর বাই সি। আমি এক্স ইকুয়াল টু কি লিখবো, আর বাই এ ছিল, এই যে আর বাই এ ছিল। তো এখানে আর এর মানটা যদি বসাই আবার, আর এর মানটা কি আসবে দেখো, ওয়ান বাই এ মাইনাস টু প্লাস বি মাইনাস টু প্লাস সি মাইনাস টু, আর হচ্ছে এ, নিচে এ আছে, এটাকে যদি আমি এভাবে লিখতে পারি দেখো, এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস টু প্লাস বি মাইনাস টু প্লাস সি মাইনাস টু। ঠিক আছে, এখন যদি আমি এটাকে স্কোয়ার করে দিই, দেখো এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার কি আসবে, এ মাইনাস টু বাই এ মাইনাস টু প্লাস বি মাইনাস টু প্লাস সি মাইনাস টু হোল স্কোয়ার। অর্থাৎ এটা আমি শর্টকাটে লিখতে পারি এভাবে, মাইনাস টু সামেশন অফ এ মাইনাস টু স্কোয়ার। তো সিমিলারলি আমাদের ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ওয়াই এর ক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু আর বাই ভি, এখানে আসবে হচ্ছে, যদি ওয়াই স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ার আসবে হচ্ছে বি মাইনাস টু সামেশন অফ এ মাইনাস টু হোল স্কোয়ার। আর জেড এর ক্ষেত্রেও সেম আসবে, জেড এর সমান আসবে সি মাইনাস টু সামেশন অফ এ মাইনাস টু হোল স্কোয়ার। ওকে, তো একটা পেজ আছে, তো এই পর্যন্ত আসতো আর কি। তো আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যদি বের করতে চাই তাহলে কি আসবে দেখো, নিচে তো সামেশন অফ এ মাইনাস টু হোল স্কোয়ার সব তিনটাতেই আছে, দেখো তিনটাতেই আছে। এবার আমি যদি করে ফেলি, তার মানে এ মাইনাস টু প্লাস বি মাইনাস টু প্লাস সি মাইনাস টু, সামেশন অফ এটা মানে কি, এ মাইনাস টু প্লাস বি মাইনাস টু প্লাস সি মাইনাস টু হোল স্কোয়ার, আর এখানে আছে এ মাইনাস টু বি মাইনাস টু প্লাস সি মাইনাস টু। এখানে একটা একটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো আমার মান আসতেছে ওয়ান বাই এ মাইনাস টু প্লাস বি মাইনাস টু প্লাস সি মাইনাস টু। তো এটা আমার আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান। এখন দেখো আমাদের যে প্রমাণ করতে বলছিল সেখানে এটাও আছে, আবার এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস টু এটাও আছে। তো আমি প্রথমত এক্স এর মানটা আমি পেয়েছিলাম এরকম যে এক্স ইকুয়াল টু ছিল এ মাইনাস সামেশন অফ এ মাইনাস টু। তো দেখো আমি এক্স ইনভার্স যদি করি, এক্স ইনভার্স ওয়ান করি, তার মানে কি হবে, সামেশন অফ এ মাইনাস টু উপরে চলে আসবে আর নিচে আসবে এ মাইনাস ওয়ান। তো এ মাইনাস ওয়ান মানে কি, এক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে সামেশন অফ এ মাইনাস টু ইন্টু এ, মানে এ মাইনাস ওয়ান মানে কি, এ মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এ, এটা উপরে চলে যাবে তার মানে এ হবে। আমি যদি আবার স্কোয়ার করে ফেলি দেখো, এক্স মাইনাস টু, এটা হচ্ছে সামেশন অফ এ মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। সিমিলারলি যদি আমি বলি ওয়াই মাইনাস টু হয়, তাহলে কি হবে, সামেশন অফ এ মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হবে। এক্স মাইনাস টু সমান যদি করি তাহলে হবে সামেশন অফ এ মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এই দুটাকে যদি তিনটাকে যদি আবার আমি যোগ করি, এক্স মাইনাস টু প্লাস ওয়াই মাইনাস টু প্লাস জেড মাইনাস টু, এটা সমান আসবে হচ্ছে সামেশন অফ এ মাইনাস টু হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে সামেশন অফ এ মাইনাস টু মানে কি, এ মাইনাস টু প্লাস বি মাইনাস টু
প্লাস সি মাইনাস টু হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা। তো দেখো এখানে আমার অলরেডি একটা মান বের করে ফেলছিলাম, সেটা হচ্ছে যে এ মাইনাস টু বি মাইনাস টু প্লাস সি মাইনাস টু যেটা আছে সেটা সমান হচ্ছে এই যেটা। তো এটা সমান যদি এটা হয় তার মানে 1 বাই ছিল আবার, তার মানে হচ্ছে এটা সমান হচ্ছে 1/x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। আর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান আমি এখানে কি পেয়েছিলাম কে স্কোয়ার। আমি এটার মান বসাই দিব এখানে কে স্কোয়ার। তাহলে দেখো আমার কি আসতেছে x-2 প্লাস y-2 z-2 এটা সমান আসতেছে x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে কে স্কোয়ার 1/। এখান থেকে আসবে x-2 প্লাস y-2 প্লাস হচ্ছে z-2 x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কে স্কোয়ার। সেটা হচ্ছে আমার আনসার মিলে গেল। তো আমি আবার যদি একটু রিক্যাপ করি, অনেক বড় একটা ম্যাথ। প্রথম কথা হচ্ছে বলতেছে যে এ ভেরিয়েবল প্লেন মেক্স ইন্টারসেপ্ট অন দ্য কোঅর্ডিনেট এক্সিস অফ দ্য সাম অফ ফোর স্কোয়ারস ইজ কনস্ট্যান্ট, মানে যেটা স্কোয়ার ইন্টারসেপ্ট গুলো আছে সেই ইন্টারসেপ্ট গুলো স্কোয়ারের যোগফল হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং সেই কনস্ট্যান্টটা কে স্কোয়ার। এখন আমাকে বলতেছে যে ফাইন্ড দ্য লোকাস অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম অরিজিন টু দ্য প্লেন। মানে অরিজিন থেকে আমি যদি প্লেনের মধ্যে যে ফুট অফ পারপেন্ডিকুলারটা আঁকবো সেইটার যে লুকাস আছে সেই লুকাসটা হচ্ছে এটা। তো প্রথম কথা হচ্ছে আমি যদি ইন্টারসেপ্ট ফর্মে দেওয়া আছে, তো আমি শুরু করছি x/a প্লাস y/b প্লাস z/c ইজ ইকুয়াল টু 1 এটা দিই। তো এখান থেকে আমার ইন্টারসেপ্ট গুলো এ বি সি আছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার, এটা প্রথম লাইন থেকে পেয়ে গেলাম। আবার এই ইকুয়েশনটাকে এভাবে লেখা যায় 1/ax প্লাস 1/by প্লাস 1/cz। এটা যেহেতু প্লেনের ইকুয়েশন, আর প্লেনের ইকুয়েশন এগুলো হচ্ছে ডিআরএস অফ দা প্লেনের নর্মাল, প্লেনের নর্মালের ডিআরএস নির্দেশ করে। আমি এখান থেকে আমি প্লেনের নর্মালের ডিআরএস গুলো পেয়ে গেলাম। আবার যদি আমি অরিজিন থেকে মানে লুকাস মানে ফুট অফ দা পারপেন্ডিকুলারের লুকাস বের করতে চাই, তার মানে অরিজিন থেকে আমার প্লেনের উপর একটা লম্ব আঁকতে হবে। তো সেই লম্বটার যে ইকুয়েশন হবে সেই ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশনটা হবে x-0 y-0 z-0 ডিভাইডেড বাই তাদের যে মানে ডিরেকশন রেশিও গুলো আছে। এখন আমাদের যে প্লেন আছে প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও যদি এটা হয় তার মানে ওইটার ডিরেকশন রেশিওটার সাথে মানে প্যারালাল হবে, কারণ আমরা অলরেডি দেখে আসছি যে এরকম হইলে এটা হয় যে এটা মানে আগের ম্যাথটাতে করে আসছে। তার মানে এটা হচ্ছে আমি ওই লাইনটার ইকুয়েশনটা পেয়ে গেলাম। তো লাইনের ইকুয়েশন পেয়ে গেলে আমি ওই লাইনের ইকুয়েশন থেকে যে কোনো পয়েন্টের স্থানাঙ্ক বের করতে পারবো জেনারেল কোঅর্ডিনেট। আমি ধরলাম যে লুকাস যেটা আছে লুকাসের জেনারেল কোঅর্ডিনেট হচ্ছে x y z এবং সেটার সময় আর হয় এই অনুপাতের মান আর। তো x = r/a, y = r/z = r/c। আবার কি করলাম যে x = r/a, y = r/c, z = r/c, সেটা আমাদের যে প্রথম ইকুয়েশন ছিল সেই প্রথম ইকুয়েশনে মানটা বসাই দিলাম। মানটা বসাই দিলে আমি আর এর একটা মান পাবো। আবার আর এর মানটাই যে এখানে বসাই দিলাম, কারণ আমার তো লুকাসটা বের করতে হবে যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো মানে x y z। x y z আবার বসাই দিলাম। তো এখানে আমি এক্স এর মান পেয়ে গেলাম, ওয়াই এর মান পেয়ে গেলাম, জেড এর মান পেয়ে গেলাম। এখন আমি দেখতেছি এখানে x² y² আছে, x-2 আছে। তো আমি প্রথমে x² y² প্লাস z² দিয়ে মানটা বের করলাম, সেটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে x-2 দিয়ে বের করলাম। x-2 দিয়ে বের করার সময় এরকম আসছে এরকম আসছে। দেন এই দুটাকে আমি যোগ করে দিলাম, যোগ করার পর দেখলাম এখানে একটা ইকুয়েশন আসলে a⁻² প্লাস b⁻² প্লাস c⁻²। এবার এইটার সমান হচ্ছে এখানে আমি একটা ইকুয়েশন পেয়েছিলাম যে x² প্লাস y² প্লাস z²। আমি এই মানটা বসাই দিলাম x² প্লাস y² প্লাস z²। এবার a² প্লাস b² প্লাস c² এটা সমান কে ছিল, কে² ছিল, এটা হচ্ছে এটা। তার মানে এখানে আমি কে² বসাই দিলাম, তারপরে আমার আনসারটা বলবো। যেটা অনেক বড় একটা ম্যাথ, তো আশা করি আরেকবার। নাও আমাদের টপিক হচ্ছে টু ট্রান্সফর্ম দ্য জেনারেল ফর্ম দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন টু সিমেট্রিক্যাল ফর্ম। তো আমরা তো মাত্র দেখে আসছি যে জেনারেল ফর্ম মানে কি। জেনারেল ফর্ম মানে সে আমার দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, সরি দুইটা প্লেন দেওয়া থাকবে, সেই দুইটা প্লেনের যে সলিউশন আছে সেই সলিউশনটা হচ্ছে একটা লাইন নির্দেশ করে, সেটা হচ্ছে জেনারেল ফর্ম। এটা হচ্ছে জেনারেল ফর্ম। আর সিমেট্রিক্যাল ফর্ম মানে কি, সিমেট্রিক্যাল ফর্ম মানে কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে x-x1 ডিভাইডেড বাই a হচ্ছে y-y1 ডিভাইডেড বাই b z-z1 ডিভাইডেড বাই c। এটা হচ্ছে আমার একটা সিমেট্রিক্যাল ফর্ম। ঠিক আছে, সিমেট্রিক্যাল ফর্ম।
সো এখন যদি আমরা জেনারেল ফর্ম আর সিমেট্রিক্যাল ফর্ম, তো আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা জেনারেল ফর্ম থেকে সিমেট্রিক্যাল ফর্মে যাব। জেনারেল ফর্মটা কি, তাহলে দেখো এ বি, তো এখানে যদি এ প্লেন থাকে তো এ প্লেনের ইকুয়েশন হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0। আর বি প্লেনটা যদি এরকম হয় a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এটার যে ইন্টারসেক্টিং লাইনটা আছে সেই লাইনটা ড্র করা। আমরা বারবার বলে আসতেছি যে আমাদের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে প্লেনের ইকুয়েশন a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2। এখানে a b c d যেটা আছে সেটা হচ্ছে যে প্লেনের নর্মালের ডিরেকশন রেশিও, অথবা lx প্লাস my প্লাস nz যদি হয়, lmn হচ্ছে প্লেনের নর্মালের ডিরেকশন কোসাইন। তো এখানে যদি আমি ধরো এ প্লেনের জন্য যদি একটু এখানে নিয়ে আসি আমি, এটা নিয়ে আসলাম। এখানে ধরো হচ্ছে আমার এখানে এ প্লেন আছে, তো এ প্লেনের জন্য যদি আমি একটা নর্মাল আঁকি, নর্মালটা ধরো এরকম, আর বি প্লেনের জন্য আরেকটা নর্মাল আঁকলাম, এটা। তো এখন নর্মাল মানে কি, নর্মাল মানে হচ্ছে এ প্লেনের যতগুলো পয়েন্ট আছে, যতগুলো লাইন আছে, প্রত্যেকটা লাইনের সাথেই প্যারালাল। তো আমাদের তো মেইন যে লাইনটা বের করতে হবে সেটা হচ্ছে এটা। তার মানে এই যে নর্মাল আছে, এ প্লেনের নর্মাল এই লাইনের সাথে কি করবে, এই লাইনের সাথে পারপেন্ডিকুলার হবে, এখানেও পারপেন্ডিকুলার, এখানেও পারপেন্ডিকুলার, এটার সাথে পারপেন্ডিকুলার, সবগুলোর সাথে পারপেন্ডিকুলার। অর্থাৎ প্লেনের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা লাইনের সাথে নর্মাল গুলো কি হয়, পারপেন্ডিকুলার হয়। তার মানে আমি যেটা ইকুয়েশনটা বের করতে চাই, ধরো এই ইকুয়েশনটা, তো এটার ধরলাম যে ডিরেকশন কোসাইন অথবা ডিরেকশন রেশিও আছে, ধরো ডিরেকশন কোসাইন আছে, সেই ডিরেকশন কোসাইনটা হচ্ছে এল এম এন, ঠিক আছে। তো এল এম এন কি হবে, এল এম এন হবে এই যে ডিরেকশন মানে প্লেনটা আছে, এই প্লেনের নর্মালের ডিরেকশন যে রেশিও গুলো আছে সেগুলোর সাথেও কি হবে, পারপেন্ডিকুলার হবে। আর পারপেন্ডিকুলার হলে কি হয়, আমরা জানি এল a1 প্লাস এম c1 প্লাস এন c1 ইকুয়াল টু 0 হয়। সিমিলারলি দ্বিতীয় কেসের ক্ষেত্রেও এরকম হবে, অর্থাৎ বি প্লেনের ক্ষেত্রেও বি প্লেনের যে নর্মালটা আছে সেই নর্মাল বি প্লেনের প্রত্যেকটা লাইনের সাথেই পারপেন্ডিকুলার হবে। আর এখানে ইন্টারসেক্টিং লাইনটাও হচ্ছে বি প্লেনের মধ্যে অবস্থিত। আমি ইন্টারসেক্টিং যে লাইনটা আমরা বের করতে চাই সেই লাইনটাও বি প্লেনের নর্মালের ডিরেকশন রেশিওর সাথে পারপেন্ডিকুলার হবে। তো আমার ইকুয়েশন আসবে হচ্ছে এল a2 প্লাস এম বি2 প্লাস এন সি2 ইকুয়াল টু 0। এখান থেকে আমি চাইলে এল এর মানটা বের করতে পারি এই মেথড দিয়ে, এম এন। সো এই মেথডে আমি এল এর মান বের করতে পারবো। সো এল এর মান কি আসবে, b1 c2 মাইনাস c1 b2, এম এর মান আসবে c1 a2 মাইনাস a1 c2, তারপর হচ্ছে এন এর মান আসবে হচ্ছে a1 b2 মাইনাস a2 b1। তো এরপরে আমার দুইটা কেস দিতে পারে যে আমার যেহেতু দেখো একটা বাস এলিমেন্ট মান পেয়েছি, কিন্তু আমার লাইনের ইকুয়েশনের জন্য দুইটা আহ, তথ্য দরকার, দুইটা ডাটা দরকার। তো এখানে একটা ডাটা আমি পেয়ে গেছি এলিমেন্ট মান, কিন্তু আমি কোনো পয়েন্টের অবশ্যই আর একটা পয়েন্ট দরকার। যেমন আমরা যখন y ইকুয়াল টু mx প্লাস c, অথবা যখন আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতাম তখন আমাদের অ্যাটলিস্ট দুইটা ডাটা দেওয়া লাগতো, হয় হচ্ছে ডাল দেওয়া থাকতো অথবা ডালের সাথে একটা পয়েন্ট এরকম দেওয়া থাকতো, ডালের সাথে পয়েন্টটাও জানা দরকার ছিল। তো এখানে তো আমরা এলিমেন্টের মানটা পেয়ে গেছি, কিন্তু আমরা এখানে যে একটা পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টটা পাচ্ছি না। তো এটার জন্য দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে কোশ্চেনে তোমাকে একটা পয়েন্ট গিভেন থাকতে পারে, পয়েন্ট গিভেন, আর একটা হচ্ছে পয়েন্ট দেয়া থাকবে না, নট গিভেন। তো যখন তোমার পয়েন্ট দেয়া থাকবে না, ধরো তোমাকে কোনো পয়েন্ট দেয় নাই কিন্তু তোমাকে বলছে যে দুইটা জাস্ট প্লেনের ইকুয়েশন দিয়ে দিল, প্লেনের ইকুয়েশন থেকে তোমার লাইনের ইকুয়েশন বের করতে হবে, তখন তুমি কি করবা জানো, তখন হচ্ছে তুমি যদি নট গিভেন থাকে তখন জেড ইকুয়াল টু 0 ধরো। এটা হচ্ছে নিয়ম, যদি জেড ইকুয়াল টু 0 ধরো তখন তোমার কি আসবে, দেখো a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d ইজ ইকুয়াল টু 0। আর একটা প্লেনের ইকুয়েশন হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। এখানে তুমি যখন z ইকুয়াল টু 0 ধরবা তখন দেখো তোমার এই টার্মটা আর এই টার্মটা চলে যাবে, তখন দুইটা ইকুয়েশন আসবে a1x প্লাস b1y প্লাস d1 ইকুয়াল টু 0। আর একটা আসবে হচ্ছে a2x প্লাস b2y প্লাস d2 ইকুয়াল টু 0। তো এখান থেকে তুমি x এবং y এর মান পাবা। সো x y এর মান যখন পাবা, তো x y এর মান পাবা, আবার z ইকুয়াল টু 0 ধরেছো, তখন তুমি কি করবা, x মাইনাস ধরো x1 y1 পেলা z1 পেলা, x মাইনাস x1 বাই l ইকুয়াল টু y মাইনাস y1 বাই m ইকুয়াল টু হচ্ছে z মাইনাস z1 বাই n। তো এই
এই টাইপ ব্যবহার করে তুমি কিন্তু মানে ম্যাথটা সলভ করতে পারবে। তো তারপরে আরেকটা হচ্ছে পয়েন্ট যদি গিভেন দেওয়া থাকে, তো পয়েন্ট গিভেন দেওয়া থাকলে তো কোনো কথাই নাই, তখন তুমি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এখানে যে এল এর মানটা পাবা এল, তারপর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম, তারপর হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান বাই এন। তো এখান থেকে তুমি খুব সহজেই পেয়ে যাবে আর কি। তো এটা এল এম এর মান কিভাবে বের করবা, ধরো আমরা জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, ওইখানে পারবা আর কি, সমস্যা নেই। তো এখানে যে মাথায় রাখতে হবে, যদি পয়েন্টটা গিভেন না থাকে তখন তুমি জেড ইকুয়াল টু জিরো ধরবা, আর যদি পয়েন্ট গিভেন দেওয়া থাকে তখন তো আর কোনো কথাই নাই, তো আমরা জাস্ট খালি একটা ম্যাথ যদি সলভ করি তাহলে তুমি বুঝতে পারবা যে কি হচ্ছে কাহিনীটা। দেখো এখানে ফাইন্ড ইন, দেখো ফাইন্ড ইন সিমেট্রিক্যাল ফর্ম দ্য ইকুয়েশন অফ লাইন, এটা আর এটা মানে এই দুইটা প্লেনের যে ইকুয়েশন অফ দ্য লাইন আছে, ফাইন্ড ইটস ডিরেকশন কোসাইন, মানে ওইটার ডিরেকশন কোসাইন তোমাকে বের করতে বলতেছে। তো তুমি কি করবা, যে দেখো প্রথম কথা হচ্ছে প্লেন ধরো এটা দেয়া আছে এটা, আরেকটা হচ্ছে এটা, তো এটা হচ্ছে ইন্টারসেক্ট করতেছে একটা লাইন, সো এই লাইনটা, তো আমি ধরলাম যে এই লাইনের ডিরেকশন কোসাইন হচ্ছে এল এম এন। আর এই প্লেনটা ধরো এ প্লেন আর এটা হচ্ছে বি প্লেন। সো আমার এ প্লেনের জন্য ইকুয়েশন আসতেছে হচ্ছে, এ প্লেনের জন্য ইকুয়েশন এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। আর বি প্লেনের জন্য যে আমার ইকুয়েশন আসতেছে সেটা হচ্ছে ফোর এক্স প্লাস ওয়াই মাইনাস টু এক্স মাইনাস টু জেড প্লাস টু ইকুয়াল টু জিরো। তো আমার যে লাইনটা আছে লাইনের ডিরেকশন কোসাইন এলিমেন্ট, তো এই লাইনটা যেহেতু এই যে নর্মাল যে প্লেনের নর্মাল গুলো আছে নর্মাল গুলোর সাথে পারপেন্ডিকুলার, তো আমি এখানে খুব সহজেই এটা যে ডিরেকশন রেশিও আছে সেই রেশিওর সাথে পারপেন্ডিকুলার সূত্রটা কাটিয়ে দিতে পারি। তো এল ইন্টু ওয়ান প্লাস এম ইন্টু ওয়ান প্লাস এন ইন্টু ওয়ান ইকুয়াল টু জিরো। তার মানে একটা আসতেছে এল প্লাস এম প্লাস এন ইকুয়াল টু জিরো, আর আরেকটা আসবে ফোর এল প্লাস এম মাইনাস টু এন ইকুয়াল টু জিরো। তো দুইটা চলে আসলো, তার মানে কি চলে আসলো, এল প্লাস এম প্লাস এন ইকুয়াল টু জিরো, আর একটা আসলো ফোর এল প্লাস এম মাইনাস টু এন, এটা ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করবো, এল এম এন এর মান বের করে ফেলতে পারবো। তো এল এর মান কি আসবে, এম এর মান কি আসবে, এন এর মান কি আসবে। তো এল এর মান কি আসবে, এল এর মান আসবে হচ্ছে এটা মাইনাস এটা, তো এটা সমান আসতেছে আমার মাইনাস টু মাইনাস ওয়ান, সো মাইনাস টু মাইনাস ওয়ান। এম এর মান আসবে হচ্ছে এটা মাইনাস এটা, ফোর মাইনাস টু মাইনাস টু মাইনাস টু প্লাস হয়ে যাবে, মানে ফোর মাইনাস মাইনাস টু। তারপরে এন এর মান আসবে হচ্ছে এটা মাইনাস এটা, ওয়ান মাইনাস ফোর, তার মানে এন এর মান হচ্ছে মাইনাস থ্রি, ওয়ান মাইনাস ফোর। দেখো এল বাই মাইনাস থ্রি ডিভাইডেড বাই এম বাই সিক্স ইকুয়াল টু হচ্ছে এন বাই মাইনাস থ্রি। তারপরে দেখো এখান থেকে কি আসবে, যদি আমি মাইনাস থ্রি দিয়ে গুণ করে দিই তাহলে কি আসবে, এল বাই ওয়ান এম বাই টু ইকুয়াল টু এন বাই ওয়ান, সরি মাইনাস টু। তো এখান থেকে যদি আমি এল এর মানটা বের করতে চাই, তো আমার ডিরেকশন কোসাইনের মানে বের করতে বলছে প্রশ্নের মধ্যে, দেখো সে বলতেছে ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন। তো এখান থেকে আমি কি করবো, যে এল বাই ওয়ান ইকুয়াল টু হচ্ছে এম বাই মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে এন বাই ওয়ান, এটা সমান, এটা মূলত আমরা আগের ক্লাসগুলোতে করে আসছি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান স্কোয়ার। এখান থেকে আসবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান ওয়ান, এটা তো আমরা জানি। সো ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ফোর সিক্স, রুট ওভার সিক্স, মানে এল সমান আসবে ওয়ান বাই রুট ওভার সিক্স, এম সমান আসবে মাইনাস টু বাই রুট ওভার সিক্স, আর এন সমান আসবে হচ্ছে ওয়ান বাই রুট ওভার সিক্স। তো এটা খুবই ইজি একটা ম্যাথ। সো আমরা পরের ম্যাথগুলো দেখি। তো এখন দেখো যে, তো না আমাদের টপিক হচ্ছে কন্ডিশনস অফ প্যারালালিজম। সো এটা আমরা আগে পড়ে আসছি যে আমাদের যদি একটা প্লেন থাকে আর একটা লাইন থাকে, তো আমরা জানি যে প্লেনের ইকুয়েশনের যেটা ছিল এ বি সি অথবা এল এম এন, সেগুলো হচ্ছে প্লেনের নর্মালের ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও। এখন যদি প্লেনের নর্মালের ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও দেওয়া থাকে, আর তোমাকে যদি অন্য একটা পয়েন্ট দেয় বলে, সরি অন্য একটা লাইন বলে, তবে লাইন আর প্লেনটা উল্টা হবে। অর্থাৎ একটা লাইন যখন দেখাই, সো ধরো হচ্ছে একটা প্লেন এখানে আছে, এই প্লেনের সাথে একটা লাইন হচ্ছে প্যারালাল। যখন প্যারালাল হবে তার মানে প্লেনের নর্মালের সাথে লাইনটা হচ্ছে পারপেন্ডিকুলার, তখন মানে অ্যাকচুয়ালি প্যারালাল হইলে, প্যারালাল যদি হয় একটা লাইন আর একটা প্লেন, তার মানে আমাকে কি করতে হবে,
দুইটা লাইনের যে পারপেন্ডিকুলারের সূত্র ছিল সেই পারপেন্ডিকুলার সূত্র দিতে হবে। কারণ কি প্লেনের যে নরমাল আছে নরমালের সাথে লাইনটা পারপেন্ডিকুলার যখন প্যারালাল হয়, ইন কেস অফ প্যারালাল। আর যখন আমার কি হবে যে দেখো ইন কেস অফ পারপেন্ডিকুলার, যে একটা প্লেন আর একটা লাইন নিজেরা কি পারপেন্ডিকুলার। তো এর মানে কি অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে প্লেনের যে নরমাল আছে নরমালের সাথে লাইনটা প্যারালাল। তো আমরা তো জানি এ বি সি এগুলা কি বারবার বলতেছে, এ বি সি হচ্ছে প্লেনের নরমালের ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও। তার মানে নরমালের ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও হলে কি লাইনের সাথে সেটা কি হবে, প্যারালাল হবে। তো পারপেন্ডিকুলার ইন কেস অফ পারপেন্ডিকুলার লাইন আর প্লেনের যে সূত্রটা আমরা দিব সেটা হচ্ছে দুইটা লাইনের প্যারালালের সূত্র, ঠিক আছে, প্যারালালিজম। এটা আমরা বারবার পড়ে আসছি, সমস্যা নেই। আরেকটা হচ্ছে যে কন্ডিশন দ্যাট লাইন মে বি লাই ইন দ্য প্লেন। তো এটার কন্ডিশন কি যে আমরা যখন লাইনের প্রত্যেকটা পয়েন্টে যদি প্লেনের মধ্যে অবস্থান করে তার মানে হচ্ছে লাইনটা প্লেনের মধ্যে থাকবে। সো এটা তো আমরা পড়ে আসতেছি যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এম এক্স মাইনাস এক্স ওয়ান বাই এল ইকুয়াল টু হচ্ছে জেড মাইনাস জেড ওয়ান বাই এন ইকুয়াল টু আর ধরি। তো সেখান থেকে কিন্তু আমরা ধরে নিই যে এই মানে জেনারেল কোঅর্ডিনেট দিয়ে কিন্তু আমরা মানগুলো বের করতেছি আর কি। সেগুলো আশা করি পারবা। তারপরে ধরো এটা এটা করার দরকার নাই, এটা করবো না, পরেরটা করবো আর কি। দেখো ফাইন্ড দ্য ইকুয়েশনস অফ দ্য লাইন থ্রু দ্য পয়েন্ট এত প্যারালাল টু দ্য লাইন এত। সো এখানে কি আছে, দেখো এখানে একটা লাইন দেয়া আছে আর একটা লাইনের ইকুয়েশন বের করতে বলছে যে ইকুয়েশনটা এই পয়েন্ট দিয়ে যায় এবং এই লাইনের প্যারালাল। দেখো আমি প্রথমে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ধরো এখানে একটা দুইটা প্লেন দেয়া আছে, এই প্লেনের যে লাইনটা আছে এই যে লাইনটা, এই লাইনের সাথে প্যারালাল আর একটা লাইন, এই যে একটা লাইন, এবং সেটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে যায় 1 2 3। তো আমি জানি কি যদি একটা পয়েন্ট দিয়ে যায় একটা লাইন, সো সেই লাইনের ইকুয়েশন হয় কি এক্স মাইনাস এক্স ওয়ান মানে 1 ডিভাইডেড বাই এল ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে 2 ডিভাইডেড বাই এম ইকুয়াল টু জেড মাইনাস জেড ওয়ান মানে 3 ডিভাইডেড বাই হচ্ছে এন। তো এটা হচ্ছে আমার একটা লাইনের ইকুয়েশন। ওকে, সো এখন যদি আমি লাইনের ইকুয়েশনটা পেয়ে গেলাম, তো লাইনের ইকুয়েশন যখন আমি পেয়ে গেছি, তো দেখো এখানে আমার কি দরকার, এল এম এন এর মান দরকার। তো আমি যদি এখান থেকে মানে এই লাইনের কন্ডিশন ব্যবহার করে যে আমার প্যারালাল যেটা আছে এই লাইনের এল এম এন এর মানটা আমি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, দেখো এটা হচ্ছে এ প্লেন, এটা হচ্ছে বি প্লেন। এখন আমি ধরলাম যে এই লাইনের ডিরেকশন কোসাইন এল ওয়ান এম ওয়ান এন ওয়ান, এল ওয়ান এম ওয়ান দরকার নেই, এল এম এন হবে এল এম এন। তো আমরা জানি যে প্যারালাল হইলে ডিরেকশন কোসাইন ডিরেকশন রেশিও সমান হয় মানে প্রপোর্শনাল হয়। তো এই কারণে আমরা কিন্তু মানে এটা এলিমেন্টই ধরতে পারি। তো এলিমেন্ট ধরলে তো এই যে প্লেন আছে এ প্লেনের নর্মালের সাথে এবং বি প্লেনের নর্মালের সাথে আমাদের যে গিভেন লাইনটা আছে, সো এই লাইনটা পারপেন্ডিকুলার। তো তখন আমাদের যে ধরো এ প্লেন আছে এক্স মাইনাস ওয়াই প্লাস 2z মাইনাস 5 ইকুয়াল টু 0, আর একটা প্লেন আছে হচ্ছে 3x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমি লিখি যে এল মাইনাস এম প্লাস 2m যেহেতু পারপেন্ডিকুলার ইকুয়াল টু 2n ইকুয়াল টু 0, আর এখানে আসবে 3l প্লাস এম প্লাস এন ইকুয়াল টু 0। এখানে কি আসতেছে এল মাইনাস এম প্লাস 2n ইকুয়াল টু 0, আর একটা আসতেছে 3l প্লাস এম প্লাস এন ইকুয়াল টু 0। তো এখান থেকে কি আসবে, এখান থেকে আমি খুব সহজে এল এম এর মান বের করে ফেলবো। তো এল এম এর মান যদি বের করি এল এর মান কি আসবে মাইনাস এটা, তার মানে হচ্ছে -1 -2, আর এম এর মান কি আসবে, এম এর মান আসবে হচ্ছে এটা তার মানে হচ্ছে 6 -1, আর এন এর মান কি আসবে, এন এর মান আসবে হচ্ছে 1 -3 প্লাস হয়ে যাবে যদিও 1 -3। তো এখান থেকে আসবে হচ্ছে এল বাই -3 এম বাই 5 হচ্ছে এন বাই 4। মানে এটা হচ্ছে এল এম এর মান। তো এখানে যদি আমি এল এম এর মানটা বসাই দিই তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ইকুয়েশনটা পেয়ে যাচ্ছে। তার মানে আমাদের মেইন যে ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে x মাইনাস 1 বাই -3 ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 2 বাই 5 ইকুয়াল টু হচ্ছে z মাইনাস 3 বাই 4।